হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো সকাল সকাল আজকে হচ্ছে কোনো চা বানাইনি। কারণ হচ্ছে চা খাইও নি, বানাইও নি। আর সেরকম সময়ও পাইনি যে চাটা বানিয়ে খাবো। কারণ মেয়ে ঘুম থেকে উঠেই বায়না ধরেছে, ওর হচ্ছে ডিম পাউরুটি খেতে ইচ্ছে করছে। তো ওর যে বায়না সেটা তো রাখতেই হবে। এদিকে হচ্ছে ও স্কুলেও যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। ওই তো প্রায় হচ্ছে 9টা পারই হয়ে গেছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু হচ্ছে দুটো পাউরুটির পিস গরম করে দিলাম। আর হচ্ছে এরকম ডিম পোস্ট, ও হচ্ছে ডিম পোস্ট খেতেই বেশি ভালোবাসে। একটুখানি লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। তো ডিমটা পোস্ট করে দিয়ে ওর খাবারটা আগে রেডি করে দিলাম। তো ভাবলাম যেহেতু জালটা ধরিয়ে ফেলেছি, মাটির চুলা আর রান্না করার জন্য মোটামুটি সব কিছু গুছিয়েই নিয়েছি। ওই তো আজকে হচ্ছে ডাল রান্না করব, মূলা দিয়ে হচ্ছে মসুরের ডাল, পেঁয়াজ রসুন দিয়ে, আর কচুর শাক, সাথে হচ্ছে ভাজি। ওই তো আলু, কপি ফুলকপি, তারপরে হচ্ছে সিম, পেঁয়াজের ফুল, এগুলো দিয়ে হচ্ছে একটা ভাজি করব। এরকম ভাজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, মোটামুটি একটু গুছিয়ে নিয়েই ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই সকাল আর দুপুরের। কিন্তু বুঝতে পারিনি যে সকালে রান্না করতে আসলে একদম রান্না করতে করতে সেই দুপুর 12:30টাই বেজে যাবে। এরকমটা যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই আসতাম না। কারণ এর মধ্যে কোনো দম ফলানোর সময় থাকে না। শুধু রান্না সকাল দুপুর যা হলে হয়। যারা এরকম করো তারা তো অবশ্যই বোঝো কতটা প্যারা খেতে হয় এরকম দুবেলা রান্না একসাথে করতে গেলে। তো যাই হোক, আমি এরকমটা আজকে এরকম বুঝেছি। এর আগেও রান্না করেছি কিন্তু এত প্যারা খাইনি। কারণ হচ্ছে এখন দিনটা ছোট হয়ে গেছে, যার জন্য রান্নাবান্না করতে আসলেই 2-4 ঘন্টা সময় হাতে নিয়ে চলে আসতে হয়। আর এর মধ্যে কোনো নিজেরও খাওয়ার সময় পাওয়া যায় না বা অন্য কোনো কাজও করা যায় না, শুধু রান্নাবান্নার কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভাজিটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে কচুর শাকটা রান্না করব। তো কচুর শাকে আজকে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, যেহেতু নতুন পেঁয়াজ নিয়ে আসছে ওই জন্য পেঁয়াজ দিলাম। আমি এর আগে কখনো পেঁয়াজ দিইনি, আজকে দিলাম, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। পেঁয়াজের একটা অন্যরকম ফ্লেভার আছে, সেটা ভালোই লাগে। তো যাই হোক, শাকটা অনেক ভালো ছিল, জল ছাড়াই একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটু হাতা দিয়ে ম্যাশও করে নিলাম। আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে অসম্ভব মজাই লাগে। আর কচুর শাক যেভাবে রান্না করা হোক না কেন, আমিষ বা নিরামিষ, খুবই ভালো লাগে। তো কচু শাকটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে এই তো ডালটা বসিয়ে দিব। অনেকক্ষণ আগেই হচ্ছে ডাল আমি ভিজে রেখেছিলাম, একটু বেশি করেই, কারণ ডালের সাথে আজকে হচ্ছে একটু পেঁয়াজও ভাজি করব। তো আজকে ভাবছি যে ডাল বসিয়ে দিয়ে টুকিটাকি একটু রান্নার বান্নার কাজই করতে হবে, ওই জন্য একবারে সোমবার দিয়ে ডালটা বসিয়ে দিলাম। কে কে এরকম ডাল রান্না করো সোমবার দিয়ে? আমি কিন্তু অনেক সময় যখন তাড়াহুড়ো থাকে তখন একদম সোমবার দিয়ে ডালটা বসিয়ে দিই। ডালের মধ্যে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে যা বাদবাকি কাজ থাকে সেগুলো সেরে নেই। এরকম হলে না নিশ্চিন্তেই একদম কাজ করা যায়। ডাল এদিকে সিদ্ধ হয়ে থাকে, জালও হতে থাকে, আর এদিকে কাজও করা যায়। তো আমি ডালটা বসিয়ে দিয়ে প্রথমে আগে চালগুলো ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু বেলা ওই তো 11:30টার মতোই বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়ে আবার স্কুল থেকে আসবে, ভাত খেতে চাইবে। তো ওই জন্যই ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। তো আর এর মধ্যে ডালটা হচ্ছে বেটে নিয়েছি বড়া ভাজার জন্য। তারপরে এসে দেখি ডাল সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য হলুদ দিয়ে একটু কাটা দিয়ে দিলাম। ডালটা একদম সুন্দর গলে গেছে। আর মূলাগুলোও দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগবে না, একটু পাতলা করে দিয়েছি। তো এই তো ডাল বেটে নিয়েছিলাম, আমি এগুলোর মধ্যে একটু সব ধরনের মশলা দিয়ে ডালটা মেখেও নিলাম। তো ডালে অনেক সুন্দর জাল হচ্ছে, কারণ কথাই আছে ডালের স্বাদ হচ্ছে জালে। তো ডালটা হচ্ছে এখন নামিয়ে নেব, লবণ চেক করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা সবগুলোতেই অল্প অল্প করে দিলাম, কারণ শাশুড়ি মা খুব একটা পছন্দ করেন না। যেহেতু আমরা সবাই পছন্দ করি ওই জন্য একটু করে দিই, না দিলে কেমন জানি ভালো লাগে না, যেহেতু হাতের কাছে ছিলই। তো ডালটা নামিয়ে তো এই তো বড়াগুলো ভাজি করে নিচ্ছি। আর এই বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, বিশেষ করে গরম গরম খেতে তো অসাধারণ। আর যেহেতু এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ কুচি সব কিছু দিয়ে আবার মরিচের গুঁড়াও দিয়েছি, এত সুন্দর করে ভাজি করেছি না, অসম্ভব লেগেছে। এদিকে শাশুড়ি মার অর্ডার হলো সে নাকি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম গোলা রুটি খাবে। তো তার জন্য বেশ কয়েকটা রুটি ভেজে নিচ্ছিলাম। আসলে আমরা হচ্ছে হুকুমের দাসী, বধূরা, যখন যা হুকুম হবে তখনই সেটাই করতে হবে, এটাই হচ্ছে সংসারের নিয়ম। বড় মাছ কিংবা হচ্ছে মাংস, এর সাথে কিন্তু এত আইটেম করতে হয় না, কিন্তু ডাল ভাত রান্না করতে গেলে দেখা যায় একটু আইটেমের পরিমাণটা বেশি রাখতে হয়, তা না হলে কারো ক্ষয় চলে না। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থেকো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা। টাটা।